একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখেরাতও নাই, কবরও নাই। বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য। এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। বেহায়া নারী, বেপর্দা নারী, মোবাইলের নারী, টিকটকের নারী, সিনেমার নারী, নাটকের নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওর যা ছিল কত টাকার মূল্যে বিক্রি করে দিছে, কত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন। ওর কাছে আছে কি আর? বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য। এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে। মানুষের শুধু মৃত্যু হয় না, বরং মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এ যার শুরু হয় সেই কেবল বুঝে, অন্যরা জানে না, সে উপলব্ধি করে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে।